ইমান, যে ইমান আপনাকে চায়ের স্টল থেকে ধরে নিয়ে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান আপনাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতেও নিতে পারবে না। বিপদ আসলে, মুসিবত পড়লে আল্লাহ আল্লাহ করি, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়, বিপদ কেটে গেলে আলেমদেরকে ভুলে যায়, ছাত্রদের অবদান ভুলে যায়। এই অবস্থা আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, দেখবেন ঝড় তুফান যখন আসে, টিনের ঘর থাকলে থাপড়ানি মারে, টিনের ঘরের মধ্যে শব্দ হয়, ঠাসঠুস ভয়ে করতে থাকে, ঠিক ঠিক না? যেই তুফান বন্ধ হয়ে যায়, বৃষ্টি ঝড় বন্ধ হয়ে যায়, সিগারেট একটা জ্বালায় চোখ কাঁদবে। আছে না নাই? হুজুরদেরকে কওমি সনদ এইটা সেইটা, তারপরে হুজুরদেরকে কয় যে মাদ্রাসা মসজিদে জঙ্গি নাই, এই নাই সেই নাই, কওমি সনদ দিয়া, এরপরে হাতের মধ্যে গিয়া চুমা টুমা দিয়া একেবারে নার্ভাস। ক্ষমতায় যাওয়ার পরেই হুজুরদেরকে অ্যারেস্ট কর, গ্রেফতার কর, ধরে মার, ঠিক ঠিক না? এই চরিত্রের লোক আছে না নাই? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা মনে করে এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। বাস্তবে এগুলো যারা করে, বিশেষ করে রাজনৈতিক নেতারা এগুলো বেশি করে। মানুষকে ধোঁকাটা এই রাজনীতিবিদরা সবচেয়ে বেশি দেয়। আমরা বাঙালিও এত অচেতন আর এত হুজুগে মাতাল। 4 বছর 9 মাস দুর্নীতি, সুদ, খুন, ঘুষ, মাইরা খাওয়া, মানুষের নামে মামলা দেওয়া, যা মন চায় এই নেতারা, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী এরা করে। 4 বছর 9 মাস গেছে গা, এখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর 3 মাস বাকি। কয় মাস? এখন একটা বড় করে সার গরু জব করে এলাকার সবাই খাওয়ায় দেয়, আর 500 করে টাকা বড় দিয়ে দেয়। বাহ, আমার নেতার চরিত্র। এই আমাদের স্বভাব। আমরা যদি এই নীতি থেকে সরে আসতে না পারি, সামসামের একটা শেষ আছে। বিশেষ করে আমাদের শেরপুর জেলায় সবচেয়ে কষ্ট লাগে। নাইনসাবাড়ি উপজেলায় গেলাম, আগে যেমনি ভাবে আরে ভাই কানের লিস্ট হচ্ছে কিংবা মঞ্চে দেন না ভাবটা, এখন আপনাদের সামনে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক। আবার শুরু হয়ে গেছে ওই আওয়ামী লীগের সামসামে কিছু হুজুর করতো, এখন আবার সেম খালি প্যাটার্ন না পাল্টাইছে। আওয়ামী লীগ যাইতেছে না, এই সামসারি আবার আমার শুনেন আসতে অত ঠিক করার দরকার নেই। আমার সব কথা ঠিক, এমনিও আমি ঠিক কথা বলি, আমি বেঠিক কথা বলি, কেউ ডরায় কথা সামসামি নেই। আমার দুনিয়ায় আমার সবচেয়ে কষ্ট কি জানেন? আমার সামনে সামসামি, আমার কেমন কাজ, আমার সামনে সামসামি করে, মানে এত গায়ে লাগে। আমার ধরে যদি জেলে নিয়ে রিমান্ড মারে, আমার এত কষ্ট লাগে না। আমার সামনে সামসামি করলে আমার কি কষ্ট লাগে। কি আশ্চর্য রে ভাই, কি আশ্চর্য রে ভাই। মাদ্রাসা দিনের জন্য, আল্লাহর জন্য এই নেতাগুলো, এগুলো আসলে, এগুলো দেখেন সবসময় আসে না, নির্বাচনের আগে আসে, কিংবা বাপ মা মরে গেলে দেখবেন নেতার মধ্যে বুঝ ঢুকে। বাপ মা ভাই কিংবা সন্তান মরে গেলে এরা দেখবেন আসবে হুজুরদের কাছে। আসে কি আসে না? আসার পরে যদি শক্ত ভাষায় যে আপনি আর দুর্নীতি করবেন না, কারো উপরে জুলুম করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এইভাবে যদি কোনো হুজুর সবক দিত, বিশ্বাস করতেন নেতারা ভালো হয়ে যেত। কিন্তু যখন বাপ মরে যায় বা বাচ্চা মরে যায়, আয়ে আমাদের নেতা আসছে, নেতারে বসতে দেও, চা খাওয়াও, পারলে পোলাপন দিয়ে জুতারি খুলে দাও, এরপরে কি নেতা একটু বিল্ডিং একটু খুলে দিও, ব্যাস বিল্ডিং ঠিকই হয়েছে, হেদায়াত
চলে গেছে, বিল্ডিং হয়েছে, কিন্তু হেদায়েত নেই, হেদায়েত শেষ। ওই যে রাসূল বলেছে ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেছেন জামানা এমন আসতেছে ইসলাম থাকবে খালি নাম মাত্র, কি মাত্র? ইসলাম খালি এই ইসলাম, ইসলামউদ্দিন থাকবে কিন্তু ইসলামউদ্দিন নামাজ পড়তো না, শরীয়তপুর থাকবো কিন্তু শরীয়ত থাকতো না, কথা কয় না? এরকম অবস্থা। নাম ইমান আলী কিন্তু কাম করে বেঈমানে, আছে না নাই? এই আমনগর এলাকায় ইমান আলী থাকলে আবার হেরে পড়ে বলতেছি সব কিছুতে শুধুমাত্র কি থাকবে? এটা ঘটনা মনে পড়ছে। এক লোক তার দোকানের নাম দিছে ভ্যারাইটি স্টোর। কি নাম? ভ্যারাইটি স্টোর। আসলে ভ্যারাইটি স্টোর এই সমস্ত দোকানগুলোর মধ্যে বিভিন্ন রকমের মালামাল পাওয়া যায়। তো এক লোক তার নানা এবং সে দুইজনে মিলে দোকান দিছে, নাম দিয়েছে নানা এবং নাতি ভ্যারাইটি স্টোর। এখন দোকানে এক লোক আসছে চালের জন্য, চাল আছে, কয় নাই। আরেক লোক আসছে ডালের জন্য, ডাল আছে, কয় নাই। কিছুক্ষণ পরে আসছে এক লোক তেলের জন্য, তেল আছে, কয় নাই। তখন ওই লোক শেষে যে আসছে ও সব দেখছে, চালের লেগে চাল নাই, ডালের লেগে ডাল নাই, তেল নাই। এখন সেই লোক খেপ পাই গেছে, এই বেটা নাম দিচ্ছ ভ্যারাইটি স্টোর আর দোকানে কোনো কিছুই নাই। আরে আর কইও না, আমার নানা যখন বেঁচে ছিল তখন তো দোকানে সবই ছিল, কিন্তু নানা মারা যাওয়ার পরে জুয়া টুয়া খেললে সব বেঁচে দিচ্ছে। অন খালি নাম দায় আছে ভ্যারাইটি স্টোর, কামের কাম কিছু নেই। আমাদের ইসলামের অবস্থা এমন হয়েছে যে আমাদের নাম দায় আছে সাইনবোর্ডে, কিন্তু কামের কাম কিছুই নাই। নেতারা যদি কোন নেতা মাদ্রাসায় কোরআন শরীফ লাগবো, কয়টা লাগবো? 10টা, 20টা লয়ে যা। মসজিদের মধ্যে কোরআন শরীফ লাগবো 50টা, 100 লয়ে যা, টাকা আমি দিতেছি। মসজিদ মাদ্রাসায় কোরআন দিয়া পারলে বইরা ফেলে, কিন্তু নেতারা খালি কোন যে নেতা কোরআন খালি মসজিদ আর মাদ্রাসায় ঢুকাইলে হইতো না, কোরআনকে সংবিধান বানাইতে হবে, কোরআনই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন জল্লা পুরা সরকার হয়ে যাবো, হুজুররা রাজনীতি করে, রাজনীতি। তখন কি করবো? এই নেতাই কি করবো? এই নেতাই কি বলবে? হুজুররা রাজনীতি করে, রাজনীতি। তো এর মতো সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোর রাজনীতি করলে সমস্যা নেই। তো উনি হুজুররা করবো কোরআন সুন্নাহ রাষ্ট্র দরকার, তো উনি আর কাজ হলে কেন? একটা কথা মনে রাখবেন, ইসলামী শরিয়াতে কোনো আলেম ভয় পাবে? কোরআন প্রেমিক ভয় পাবে? ইসলামী শরিয়ারে তো ভয় পাবে সুদখোর, মদখোর, জিনাখোর, গাঞ্জাখোর, চোর, বাটপা, এরা না ইসলামী শরিয়ারে ভয় পাবে। কোরআনকে যারা ভালোবাসে মুসলমান, তারা কি ইসলামী শরিয়াকে ভয় পাবে? এই ভ্যারাইটি স্টোরের মুসলমান জিয়াবের নাম কি? হ্যান্ডিশা, জন্টু, মন্টু, রেন্টু, সেন্টু, অভাব নেই। নামটাও ইসলামিক নেই। কাম কি? কাম তো বাকি। বিয়ে বাড়িতে ইসলাম নাই, বিয়ের মধ্যে কোনো কাজ শুধু এই কবুল, ইজাব কবুল ছাড়া ইসলামের কিচ্ছু বাকি রাখি নাই আমরা। এলাকার ইমাম সাহেব হুজুর গিয়া যদি বলে এই বক্সটা বন্ধ করো, ইমাম সাহেব আপনি মসজিদে থাকেন, মসজিদে আপনার বয়ান ভালো লাগে, কিন্তু আপনি আমরা বাড়ির বিয়ে তাই বলে, কি বলে না? এই ইসলাম দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না, এই মেন্টালিটি দিয়া দিন প্রতিষ্ঠিত হবে না। কেন বারবার এক জালেম যায় আর এক জালেম আমাদের সামনে হাজির হয়, একটার পর একটা জুলুম। এই যে বলছি না যে আমরা আন্দোলন করি, ইসলামপন্থীরা মারা যায়, আন্দোলন করি। এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয়, স্কুলের যে ছাত্রগুলো জীবন দিচ্ছে, এটি তো মুসলমানের জীবন। ইসলামপন্থীদের শহীদের শাহাদাতের নজরানার মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, শাহবাগী, মুস্তফা সারওয়ার ফারুকী, এরা হয়ে যায় উপদেষ্টা। তাইলে কি হইল? ওই যে ওই চরিত্র, ফাইদা রাকিবু ফিল ফুল তাআল্লাহ
মুখলিসিন লাহুদ্দিন, সব সুর বাটপার সবগুলো একেবারে হুজুরার পক্ষে এসে পড়ছে। আন্দোলন যখন চাঙ্গা হয়ে গেছে গা, সবগুলো হুজুররা একটু নামেন, ছাত্ররা একটু নামেন। ছাত্ররা জীবন দিল। এদেশে এই হাসিনার সরকারের সবচাইতে বেশি জুলুমের শিকার হলো আলেম ওলামারা। সেই পরিমাণের জুলুম আলেমদের উপরে এদেশের সর্বজনশ্রদ্ধ আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বের করেছে। এদেশের সর্বজনশ্রদ্ধ আলেমদেরকে দাড়ি ধরে টানা হিংসা করেছে, জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে, ফাঁসিতে নিয়ে পর্যন্ত চলাইছে। অথচ ওই যে আল্লাহ কাছে পাইরা রাকিবু বিলকুল তাআল্লাহু মুখলিসিন লাহুদ্দিন, যখন এরা বিপদে পড়ছিল আপনারা দেখছেন কিনা রাস্তায় রাস্তায় আমরা শহীদ হব, ফেসবুকে পোস্ট দিয়া জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব, শব্দগুলো কত সুন্দর না, ইসলামিক শব্দ শহীদ, এই ধরনের শব্দ ইউজ করছে। এখন কি এই নেতাদের মুখ থেকে এখন শুনবেন বিভিন্ন দলে আমরা মৌলবাদী চাই না। ভাষায় পিটানি দরকার না তোর মৌলবাদী। এই বয়ান কোথেকে শিখতে? আগে ভারত শিখাইছে, এখন আমেরিকা শিখায়। আমরা স্বাধীন হইতে পারি নাই, কিন্তু আমার কথা মনে বুঝতেছেন না, বুঝাইতে পারতেছেন। আমরা কিন্তু স্বাধীন হইতে পারি নাই। মানে আগে গোলামি চলতো পাকিস্তানের 71-এ, সেটা বা এরপরে শুরু হইতে 71 পর থেকে একেবারে 2024 পর্যন্ত গোলামি চলছে ভারতে। কোন জায়গা? এখন শুরু হয়ে গেছে একেবারে আমেরিকা, ইউরোপে। আমরা কবে মুক্ত হবো, কবে স্বাধীন হবো? স্বাধীনতা কোনটারে কয়? আমার দেশ, আমার রবের হুকুম, আমার রবের জমিন, সবকিছু চলবে রবের কথায়। ইসলাম বিরোধী কোনো তৎপরতা হতে পারবে না। আমরা আমাদের জিনিসগুলো আমরা ঠিক করব। কোনো আমেরিকার প্রেসক্রিপশন, ভারতের প্রেসক্রিপশন এ দেশে চলবে না। এইটা না স্বাধীনতা। এটার নাম কি? স্বাধীনতা। আর আপনার মতামত যদি অন্য বিদেশি রাষ্ট্রের চাপায়া দেওয়া প্রেসক্রিপশনে হয়, আপনার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, আপনার দেশ কিভাবে চলবে, উপদেষ্টা কমিটিতে কারা আসবে, এগুলো যদি বিদেশি প্রেসক্রিপশনে হয়, তাইলে আর আপনি স্বাধীন হইলেন কোথায়? তাইলে এই মীর মুগ্ধ, সাঈদ, এত শত শত হাফেজ, আলেম, স্কুল কলেজের ভার্সিটির ছাত্র জীবন দিয়া এই আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার লেগে দিচ্ছে। হ্যাঁ, আমেরিকানরা এখন মানবাধিকার কার্যালয়ে আনতে হইলে কি হবে? একটা অবস্থান, আবার সমস্যা তৈরি হবে। আর এরা আবার চিন্তা করবে, আগে ভারতের কথাই শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে, এরাও চিন্তা করবে যদি এখন আর এই চামচামির কাম নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ। এবং আমার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পার পাবে না। কিন্তু অবস্থাটা তো খারাপ, দেশের অবস্থাটা আপনি কি কল্পনা করতে পারেন? এত কিছুর পরেও এই মুস্তফা সারওয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয় না। এই প্রোপাগান্ডা নিউজ, ভুয়া গুজব নিউজ ছড়াই গেছে, কিন্তু বাদ দেয় নাই। তাইলে একজন উপদেষ্টাকে বাতিল করতেই এত এত দল, এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না, এ মুজিববাদের লোক, এ আওয়ামী লীগের লোক, এই ভারতীয় দালাল, এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমানুল্লাহকে এই লোক তেতুল হুজুর বলে কটূক্তি করেছে। শাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে, এগুলোর পক্ষে সে সাফাই গাইছে, শাপলা চত্বর নিয়ে পোস্ট করছে, শাপলা জঞ্জাল মুক্ত, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা লিখছে। এরপরে এই লোক নিজের ফেসবুক পোস্টে সে সমকামিতা, এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে। এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে, যে সরকার গঠিত হয়েছে কিসের মিছিলে? শহীদদের মিছিলের উপর দিয়া স্মোকলি না, আপনারা কেউ ভোট দিচ্ছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না, বরং অনেকগুলো ছাত্র, আলেম, হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে। আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি? মুস্তফা সারওয়ার ফারুকীর মতো ভণ্ড উপদেশ। এই তো স্বাধীনতার নমুনা। এটারে কয় যে ডিম পারে হাসে, খায় বাঘ ঘাসে। এরা সব সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। তারা আমাদের মাথায় উস্কে খায়, এরা খাইতে চায়। এই জন্য এই সমস্ত নির্বাচী চরিত্র আমাদের সাবধানে থাকতে হবে। আমাদেরকে এরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, দেশকে সংস্কার করা হবে, এই করা হবে সে। আচ্ছা বলেন, সত্যি কথা বলবেন, আমরা যে বিপদে পড়ছিলেন, শেরপুরের মানুষ, দোবরের মানুষ, আলুয়াঘাট ফুলপুরের মানুষ, সবার আগে কাদেরকে পাইছেন পাশে?
আলেমদেরকে না সত্যি করেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই। আলেমরা ঝাঁপায় পড়ছিল কি করে না, চিন্তা করেন। সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা ঝাঁপায় পড়ে, কিন্তু দিন শেষে সেই আলেমরাই নিগৃহীত হয়। সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়তে হয়, সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের লাঞ্ছনা অবমাননার মধ্যে করতে হয়। ও উম্মার যুবকেরা, আপনাদের কাছে শেরপুরের মুসলমান জানতে চাই, ভারতীয় ষড়যন্ত্রে 21 সালে মোদীকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। আল্লাহ না করে নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায়, আমেরিকার প্রেসক্রিপশনে, আমেরিকার কথায় নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে আমরা কোরআনী শাসন দেখতে চাই। কি শাসন? কোরআন। সারা জীবন এইটার থেকে যাইবো, এটার থেকে যাইবো, একটার পর একটা বদলাইবো, শান্তি মুক্তি কামিয়াবি আসবে না, লিখে রাখেন। চ্যালেঞ্জ করলাম, আসবে না। যদি শান্তি মুক্তি কামিয়াবি পেতে চাও, তাহলে কোরআনের পথে আসতে হবে। কোন পথে? কোন পথে? সমাধান চাও জানতে হলে কি হবে? একটা অবস্থার আবার সমস্যা তৈরি হবে, আর এরা আবার চিন্তা করবে, আগে ভারতের কথাই শেখ হাসিনা হুজুরদেরকে ধরছে, এরাও চিন্তা করবে যদি এখন আর এই চামচামির কাম নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে শিখছি আলহামদুলিল্লাহ। এই উম্মার যুবকেরাও বুঝছে এখন আর জালেমরা জুলুম করে পার পাবে না। কিন্তু অবস্থাটা তো খারাপ হবে, দেশের অবস্থাটা আপনি কি কল্পনা করতে পারেন? এত কিছুর পরেও এই মুস্তাফা সরওয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয় না। এই প্রোপাগান্ডা নিউজ, ভুয়া গুজব নিউজ ছড়ায় গেছে, কিন্তু বাদ দেয় নাই। তাইলে একজন উপদেষ্টাকে বাতিল করতেই এত এত দল, এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না, মুজিববাদের লোক, আওয়ামী লীগের লোক, এই ভারতীয় দালাল, এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমানুল্লাহকে এই লোক তেতুল হুজুর বলে কটূক্তি করেছে। শাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে, এগুলোর পক্ষে সে সাফাই গাইছে, শাপলা চত্বর নিয়ে পোস্ট করছে, শাপলা জঞ্জাল মুক্ত, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা লিখছে। এরপরে এই লোক নিজের ফেসবুক পোস্টে সে সমকামিতা, এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে। এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে, যেই সরকার গঠিত হয়েছে, কিসের মিছিলে? শহীদদের মিছিলের উপর দিয়া স্মোকলি না, আপনারা কেউ ভোট দিচ্ছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না, বরং অনেকগুলো ছাত্র, আলেম, হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে। আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি? মুস্তাফা সরওয়ার ফারুকীর মতো ভণ্ড উপদেশ। এই তো স্বাধীনতার নমুনা। এটারে কয় যে ডিম পারে হাসে, খায় বাঘ ঘাসে। এরা সব সময় আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, তারা আমাদের মাথায় চুরি, উস্কে খায়, এরা খাইতে চায়। এই জন্য এই সমস্ত নির্বাচী চরিত্র আমাদের সাবধানে থাকতে হবে। আমাদেরকে এরা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, দেশকে সংস্কার করা হবে, এই করা হবে সে। আচ্ছা বলেন, সত্যি কথা বলবেন, আমরা যে বিপদে পড়ছিলেন, শেরপুরের মানুষ, দোবরের মানুষ, আলোয়াঘাট ফুলপুরের মানুষ, সবার আগে কাদেরকে পাইছেন? পাশে আলেমদেরকে না সত্যি করেন, আমার সাথে একমত হওয়ার দরকার নেই। আলেমরা ঝাঁপায় পড়ছিল কি করে না, চিন্তা করেন। সব দুর্যোগে দুর্বিপাকে আলেমরা ঝাঁপায় পড়ে, কিন্তু দিন শেষে সেই আলেমরাই নিগৃহীত হয়। সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের পেরেশানিতে পড়তে হয়, সেই আলেমদেরকেই বিভিন্ন ধরনের লাঞ্ছনা অবমাননার মধ্যে করতে হয়। ও উম্মার যুবকেরা, আপনাদের কাছে শেরপুরের মুসলমান জানতে চাই, ভারতীয় ষড়যন্ত্রে 21 সালে মোদীকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। আল্লাহ না করে নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায়, আমেরিকার প্রেসক্রিপশনে, আমেরিকার কথায় নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে আমরা কোরআনী শাসন দেখতে চাই। কি শাসন? কোরআন। সারা জীবন এইটার থেকে যাইবো, এটার থেকে যাইবো, একটার পর একটা বদলাইবো, শান্তি মুক্তি কামিয়াবি আসবে না, লিখে রাখেন। চ্যালেঞ্জ করলাম, আসবে না। যদি শান্তি মুক্তি কামিয়াবি পেতে চাও, তাহলে কোরআনের পথে আসতে হবে। কোন পথে? কোন পথে? সমাধান চাও। আজকে রাস্তায় আমরা বেরোই, 2টা-3টার সময় দেখি ফুটপাতে মা পড়ে আছে, তার ছোট্ট বাচ্চা বিধ্বস্ত,
সমস্ত রাষ্ট্রগুলোতে গিয়া জাতিসংঘ সহায়তার নামে সমকামিতাকে প্রচার করে। আর এখন বাংলাদেশে ওই মানবাধিকার কার্যালয় করতে চায়। তাহলে কি বোঝা যায় আমাদের মান তাদের চোখে বাড়ছে না কমছে? চাদ, নাইজার, আফ্রিকা ওই সমস্ত রাষ্ট্রগুলোতে মানবাধিকার কার্যালয় আছে। এখন আমাদের এখানেও মানবাধিকার কার্যালয়